कुरान की अजमत की उनको भी खबर दे दो, दुनिया की अफसानी ज़हनों से बुला देंगे हम नग़्मा-ए कुरानी दुनिया को सुना देंगे। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক নসিহত পেশ করবেন হযরত মাওলানা মুমতাজ উদ্দিন সাহেব পরদেশী হুজুর। মুমতাজ উদ্দিন সাহেব পরদেশী হুজুর, হুজুরকে ওনার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। मुअज़्ज़ज़ हाज़िरीन बिरादरान इस्लाम, আমরা যে महफिल आइছি खार महफिल मने करी आइছি। हाय हाय, ওখান থেকে বুঝো নাই কিন্তু কিটা লাগে আইছি আমরা সিঙ্গে খাইবা লাগি মাথা না খানে কিটা লাগিয়েছি বড় করে হোক আল্লাহ ভাবা লাগি বড় করে হই না খানে ইন্নালিল্লাহ। এর বাদেও খররে গিরোয় মাথা নেওয়া আল্লাহ খোয়াত আপনারা দিতে কোনো সরবুরম না কিটা একটা বেটিন কিন্তু জামাই নাম লই না সরব আমরা হলা না কিটা বড় করে হোক খানে ভাবা লাগি আল্লাহ। ই महफिल যেখানে কোরআন বয়ান হইব, হাদিসর বয়ান হইব, আউলিয়া কেরামর আলোচনা হইব, ই महफिलর সম্পর্ক সরাসরি আল্লাহর আরশ লগে। আল্লাহর আরশ ওলা সানামাতান কোনটা মাথায় না আমি মাথাইলে আপনারা উত্তর দিতে হইব। আল্লাহর আরশ ওলা সানামাতান, তাহলে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে দিতে তোমার ইচ্ছা মতো বইয়া না আল্লাহর ইচ্ছা মতো বইয়া? আল্লাহর ইচ্ছা মতো বউ, আল্লাহর ইচ্ছা মতো রসুল্লাহ ওলা বইতায়। আল্লাহ যারা বুঝেন না রে বা তুমি তারা ওখানটা বুঝাই এখনো একগুলো লড়িরা না বুঝা জারি জায়গা তার নামে নামজারি করে দিয়েছে। ও আল্লাহ, আল্লাহ তুমি আমরার মাঝে ইমানি জজবা পয়দা করে দাও, হলে বড় বড় আমিন। ও আল্লাহ তোমারে কুশ করার শখ আমরার মধ্যে পয়দা করে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এখনো দেখা তার একলা একলা বুঝিয়া খালি ডাইনবাউ সাইরা যে দেখি আমার খান্দাত কেউ আসে। ও আশা বেটা কিতারে বুঝা যায় মামাগুলো টপিতে ইয়া বইতাম মনে মনে হইরা রে কেন তুমি বড় বাদ মিলাই গাছ লাগা তুমি তুলিলেই যেত। বাবা আমি তুলছি না, আল্লাহর রসুলে হইয়া গেছেন জেলা বইটায় ওলা বইতাম হয়েছি, আমি অন্যায় করছি আলহামদুলিল্লাহ। বড় করে হোক আলহামদুলিল্লাহ। ওই মোল্লা সবাই তুমি তাই না উপাখানি বালা লাগেতে বউ, বালা লাগে না বাজারে গিয়া সানাসুর খাও। উবাইয়া দেখুন খেলা নওয়াজ উনয়ন উবাইয়া কিতা উনয়ন খেলা দেখো, উবাইয়া খেলা দেখো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.
بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم কয়েকবার নবীর মহব্বত আমরা অন্তরে আসেনি বড় করে হোক নবীর শফাত আমরা চাইনি তাহলে নবীর শফাত পাওয়ার আশায় আমরা মহব্বতে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। ও বা মুরব্বী চাচা আপনি নই ঠান্ডাই দিলেন হ্যাঁ বেটা ওয়াজও আইসেন না তার হোর বাড়ি ওখান তাজিকা বাবা মাইকর আওটাও জানি আল্লাহ আল্লাহ তুমি আমরা হেফাজত করো খানে না বললে চৌকে তো দেখ রা হল বোয়া হ্যাঁ আচ্ছা আল্লাহ হেফাজত করো কাহলে আমি আমার দুস্থ হল বুজুর্গ হল আমরা আজকে যে খেয়ালে আইছি যে নিয়ত লইয়া আইছি যে উদ্দেশ্য লইয়া আইছি খারাপ না বালা জুড়ে হোকা আজকের যে মহফিল এই মহফিল যে রসুলে ফরমাইছে হয় যেন আমরা বইছি ইকানোর নাম যত বই বইমু অত সময় বেহস্তর বাগান সুবহানাল্লাহর আওয়াজ যেমন বাড়িতে গেল না বেহেশতর মাননি নবীর কথা বিশ্বাস করলে ইমান আছে না নাই আছে তে ইকা নইল বেহেশতর বাগান রহমতুল্লিল আলামিনে ফরমাইলা ও আমার সাহাবায়ে কেরাম বেহেশতর বাগানে দি যে সময় তুমি তাই যাইবাই বেজান খালি ফল ফাড়িয়া কুসল সাহাবায়ে কেরাম তাজ্জুব হয়ে গেলা বলে রে বেহেশতর বাগান তো এখান মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওদাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া মিনবারি আলা হাউজি তরজমা করার আগে বড় করে সুবহানাল্লাহ আমরা তো জানি আমরা নবী ফরমাইছো যে বেহেশতর বাগান হইল তান গোর আর তান মিম্বরের মাঝখান দুনিয়ার আর কোন জায়গা খান বেহেশতর বাগান এক সাহাবী সওয়াল করেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াজুল জান্নাহ ও আল্লাহর রাসূল বেহেশতর বাগান আর কোনানো রহমাতুল্লিল আলামিন উত্তর দিলা হিলাকুজ যিকর যে যে জায়গাত বইয়া আমার বন্দা হলে আল্লাহর কথা আলোচনা করেন আল্লাহরে অন্তর লইয়া বইন ও জায়গার নাম বেহেশতর বাগান আমরা যতজন বইছি অন্তর চিনি না আল্লাহ বড় করে একবার আল্লাহ কইলে নবী ফরমাইছেন ৭০টা নেকি দেওয়া হয় আমরা অন্তরকে বাবা আপনারা কষ্ট দিয়েছি আমি ডুলাইয়া আনছি পয়লা নম্বর আমার বোধ অভ্যাস হইল শিশুর ভিতর হইলে কথা বলতে পারি না আর ২ নম্বর হইল দুনিয়ার বাস্তবতা দেখোকা আসমান তাকে যদি মেঘ পড়ে আর ও গোল্লাসের উপরে ফিলিস্তিয়া নিয়ে উঠা নত হই একটা ফুটা পড়বনি সেনে গেলাসর মুখ মাথুকা ডাকা বন্ধ আর যদি ও গ্লাসের মুখ তাকে কোন মুখা হোক আসমান মুখা বলবো না পড়তো নাই বড় বড় মুখা আমরা দিল খান যদি তাকে কোন মুখা বড় বড় মুখা আল্লাহ মুখা আর চোখ তাকে মুল্লা মুখা মাতো না কেন দিল তাকে আল্লাহ মুখা আর চোখ তাকে মুল্লা মুখা আর খান তাকে মুল্লার খোতা মুখা আল্লাহ নিজে হইয়া এই ই মহফিল তনে বেহেশতর মতো নিয়ামত হাসিল করে উঠবা লিমান কানা লাহু কলবুন আও আলকা সামা ওয়া হুয়া শাহীদ
ذلك ذكرى لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد অন্তরের মাঝে কোনো আবিজাবি নাই, অন্তরের মাঝে কোনো জ্বালা যন্ত্রণা নাই, অন্তরের মাঝে কোনো জাবড়া জুবড়া নাই। একমাত্র আমি আজকে বইছি খারে ভাইতাম আল্লাহ, ভাইতাম আল্লাহ ভাবার নিয়তে যদি বইয়া থাকি, আমার এখন বেআমল কোনো মূল্যায় যদি কথা হই, তাহলে আমি আল্লাহ ভাবার ব্যবস্থা হইবনি না, হইতো নাই। আমার দুস্থ হল খিলা বুঝাইতাম, নিজের নাই ইলিম নাই আমল কোনটা। এক ঘটনা, হাদিসের ঘটনা আপনারা সামনে বয়ান করি, শুনবানি আপনারা। আমি যে আয়াত তিলাওয়াত করছি, হোক আসাই সেগুলোর ইয়াদ আছে কি? হোক আসাই ভাল করুনি, ইনখানে জিকির করার কথা নাই, ইল্লাল্লাহ হওয়ার কথা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ জোহার কথা নাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোহার কথা নাই। আল্লাহ কইন বন্দা, তুই নেক আমলের মাধ্যমে যখনই আমার ইয়াদ করবে, আমি আল্লাহ তখনই তোরে ইয়াদ করব। তার দৃষ্টান্ত হইবার লাগে আপনাদের কাছে হইয়ার একটা ঘটনা হইতাম, শুনবানি আপনারা? বইস ঠিক আছে, আমরা তিন খাম, আমরা যারা বইছি আমরা খাম, এই মুহূর্তে কয় খাম? তিন খাম, শুনা, বুঝা, মানা। ঠিক আছে নে হুকা? শুনা, বুঝা, মানা। এই তিন খাম যদি আমরা এখান থেকে লইয়া উঠতাম পারি, রহমতুল্লিল আলামিনে ফরমায় আল্লাহর ওলি মনিয়া তুমি এখান থেকে উঠবাই। সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না। শুনছি আল্লাহর কথা, শুনছি রাসূলের কথা, মানিয়া গেলাম, মানিয়া গেলাম। রহমতুল্লিল আলামিন উহুদের যুদ্ধ গেছেন, শুনছেন উহুদের যুদ্ধ হয়েছে একটা। হাজী সাহেব বহুত আসলে কেন হয়তো উহুদের ফাল দেখিয়েছে, জি উহুদের ফাল দেখিয়েছে। উহুদের যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধটা বড় মারাত্মক যুদ্ধ হয়েছে। এক টাইমে আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় করে হোকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কাতল করবা লাগি, শহীদ করবা লাগি কাফির বলে একটা ফন্দি বাতিছিলা, এক গাতে কুদিয়া তুইছ, আর গাতর উপরে হালকা পাতলা কিছু আবরণ দিয়া গুড়িয়া রাখিছ। তার উদ্দেশ্য হইল দৌড়িয়া যদি মোহাম্মদ ওবায় আইন হোকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তে ইনো ফাড়া মারলেও তাই কুনা না পড়বা, বড় করে হোকা গাড়াত পড়বা। গাড়া হইন না গাত হই, গাত গাড়া গাত। ই নিয়ত মুমিনে করছেন না কাফিরে করছেন? আল্লাহ এই গাড়া এগুলো দেখছেন না দেখছেন? নবিয়ে কিন্তু আর প্রথম অবস্থায় যখন যুদ্ধ লাগছে আর সাহাবায়ে কেরাম লন্ডভন্ড হয়ে গেছেন, চিতুর ভিতর হয়ে গেছেন, কার শয়তানে আওয়াজ উড়াই দিছে, কাদ কুতিলা মুহাম্মদ, হে ঈমানদার হল তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে শহীদ করা হয়ে গেছে কি। এই সময় সাহাবায়ে কেরাম ওরা রয়েছেন শরীরের শক্তি, মা কোনটা মাতেন না যে নবীর লাগি যেটা বললাম, নবী যদি তা হই না আমি আর বাঁচিয়া সাহাবায়ে কেরাম যেইজন আছেন বই গেছে। রহমতুল্লিল আলামিন আটিয়া জায়গা যাইতে সময় হোকা কুনা না বলছে বলি গেছে, বড় করে হোকা
গাড়া বুঝা গেল চকুর আগে যে গাড়া ওটার খবর আল্লাহ না জানাইলে তাই বড় করে হোক এতে বোঝা গেল নবীয়ে গাইবর খবর যদি আল্লাহ জানাইতে তাই না পড়িয়া নিজে মরল ইকানোর খবরটা তাই বুঝাইতে পারছি পড়ে গেছে যেমনে পড়ছেন কাফির হলে দেখলা কোন সুযোগ যায় নাউজুবিল্লাহ আসমানি আওয়াজ দিব ওই যা সুযোগ মুহাম্মদের ধরো দৃষ্টির মতো রসুলকে লক্ষ্য করিয়া তীর ছাড়া আরম্ভ হয়েছে কিছু সাহাবায়ে কেরাম আশপাশ আসলা এরা দেখছেন রসুল গাড়া করছেন তারা দৌড়িয়া ইয়ে সাইরো গালাবায় গেরাও করেছে খাইল নাস্তা উস্তা করার বাদে তেও সুবহানাল্লাহ কইবা এগুলা কইবা না সুবহানাল্লাহ কইলে কিতাবে দিয়ে জানেননি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন তিরমিজি শরীফের হাদিস সরবরে কায়নাত ফখরে মওজুদাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আমার কোন উম্মতে যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়ে একবার যদি আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার এই সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ রে অত ওজন আলা বানাইন কিয়ামতের দিন যখন তার নেকি বদি ওজন হইব নেকির পাল্লা বাই সুবহানাল্লাহর ওজন বাড়ি হইব এর লাগি নমাজ সবচেয়ে বড় ইবাদত নাই নিবা কিন্তু সুবহান কোন ইবাদত বেশি হায় হায় তে তো নমাজি হইলে বড় করে কইতে হইবা তো হরিমা বান্দিও সুবহানাক কা ছাড়ি দেও কিতা हो बड़ो हो सुबहान रुकुत किया सुबहान सजदत किया सुबहान एक रकातो एक रुकू एक तहरीमा दुई सजदा बोला नहीं बा ते दुई सजदा साइड बार खवा लगे सुबहान दुई सजिदाए तीन दुगुने कम पक्के तीन दुगुने ছয় এক রুকু তিন কত হইল নয় আর তহরিমা বান্দিয়া এক রাকাত 10 বার সুবহান কোয়া লাগে আরো বড় করে হো সুবহানাল্লাহ তাও হইলে 4 রাকাত পড়লে 4 দশে নামাজ জেলা বড় ইবাদত সুবহানাল্লাহ বড় নাম আল্লাহ কি রাসূলুল্লাহ ফরমাইলা সুবহানাল্লাহর ওজন অতখান কিয়ামতের দিন দেখবাই তোমার নেকির পাল্লা বাড়ি হয়ে গেছে আরো রিওয়ায়াত আছে দেখবাই নেকির পাল্লা বরিয়া ভাইয়া পড়ে এর লাগি ওয়াজ আইলে আলিম বলে কইয়াও সুবহানাল্লাহ খোয়াইতে পারেন না কারণ শয়তানে বুঝে যে আলিমর কথার উপরে যদি গিয়ে কইলাইতে নেকির পাল্লা বরি যায় हो शैतानर पक्षे जाइते ना विपक्षे बड़ा करे हो विपक्षे गेले सुबहानाल्लाह अल्हम्दुलिल्लाह अल्लाहु আকবার জুড়ে কইবাই তো জিও কইলে পারতাই নাই কো কিতা কইতাই আলহামদুলিল্লাহ রাসূল গাড়া ফরছে সাহাবায়ে কেরামে গিরাও দিছে আল্লাহ জানেন এই কাফিরগুলোর হাজার হাজার তীরে ইয়া যে ফড়ের কত সাহাবায়ে কেরামর শরীরে যে জাজরা করছে মাহবুদে জানেন খুব বড় করে সুবহানাল্লাহ গেরাও দিরা খারে খুব বড় করে হোক নবীরে হেফাজত খেনে করেন তে আমরা বুঝতাম কুরআন শরীফ নাজিল হইছে খার গেছে মুসলমান সত্য কথা হোক বড় করে হোক কুরআন শরীফ নাজিল হইছে নবীর গেছে
দিন আল্লাহ পরিপূর্ণ করছে ও নবীর কাছে, ঠিক না? ঠিক নাই? সাহাবায়ে কেরামের খেয়াল হইল নবী বাঁচাইলে কোরআন বাঁচব, নবী বাঁচাইলে সুন্নত বাঁচব, নবীর হেফাজত করলে দ্বীনের হেফাজত হইব, নবীর হেফাজত হইলে ইসলামের হেফাজত হইব, নবীর হেফাজত হইলে শরীয়তের হেফাজত হইব, নবীর হেফাজত হইলে কিয়ামত পর্যন্ত অসংখ্য গণিত আদম সন্তানে আল্লাহর হেদায়তর নূর লইয়া দুনিয়াতে যাইতে পারবা। ও লক্ষ্য সামনে রাখিয়া সাহাবায়ে কেরামে গেরা হচ্ছে। যখন ইটাই দেখছেন যে ই মুখা তীর মারলে রসুলোর উফরে পড়েন না, তান আশিক হলে খৌকা গেরাও করে দিয়েছে, তখন টিল্লার উফরে তাকে উফর মুখা ছাড়া আরম্ভ করছে। লামসইন এক সাহাবি, এর নাম হইল তলহা। খৌকা নাম কিটা? বড় করে খাও, রাদিয়াল্লাহু আনহু, রাদিয়াল্লাহু আনহু। হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা নে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করার কোনো কারণ নাই। তলহার এক ফোঁটা রক্ত যতক্ষণ পর্যন্ত শরীরের মাঝে আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর মোবারকের মাঝে একটা তীরও পড়তে দিতা নাই। আল্লাহ জানেন হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে যে হাত ধরিয়া রাখছেন রাসূলের মাথার উপরে। কাফিরগুলোর নিক্ষিপ্ত হাজার হাজার তীর ইয়া পড়ের, সকলটি তীর ইয়া হযরত তলহার আত্মঘাতের, নবীর উপরে একটা পড়ে। যারা গেরাও দিয়া নবীরে রাখলা, নবীর হেফাজত করলা, কইলাম তো নবীর হেফাজত, কোরআনের হেফাজত, নবীর হেফাজত, সুন্নতের হেফাজত, নবীর হেফাজত, ইসলামের হেফাজত, নবীর হেফাজত, দ্বীনের হেফাজত। আল্লাহ দেখরা নানি ইয়া কবরিস্তান মাতিয়ার না কিতা? উত্তর দুকা, আল্লাহ দেখরা নানি, বুঝরা নানি। যখন যুদ্ধ শেষ হয়েছে, তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আতিকানান নাই, লকটিস যে রসুলোর গেছে লইয়া গেলে ভালো হইল নানি। এই সময় তো হসপিটাল আসিল না বা, এই সময় কুলোর হসপিটাল খেয়ে আসলা। মুহাম্মাদুর আইলে কায়ে तू जवाबे हर सवाल आइले काए, तू जवाबे हर सवाल मुश्किल तू हल शवद बेकीलो काल। अल्लाहु अकबर बड़ो करे होगा। হে আল্লাহর নবী, তোমার চেহারা মোবারক আল্লাহ এমন নিয়ামত দিছে যে মুশকিল আমরা উম্মতের সামনে আয়, নবী তোমার সামনে আবার বাদে আল্লাহ মুশকিল দে আসান করে দিলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলরে লইয়া গাড়ার ভিতরে ফাউদির সাফর গাত ডিভা দিয়া রাখছেন, সাফে নেস মারছে। নেস বুঝেননি আপনারা? খামড় মারছে, 20 মাথার উপরে উঠছে। রসুলের মাথা মুবারক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানোর উপরে, আর সাফর বেদনায় চোখ বাইয়া পানি ফড়িয়া রসুলের গাল মুবারক পড়ছে। হায় হায়, বড় করে সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চকুর পানি পড়ার বাদে রহমাতুল লিল আলামিনে চাইছে, মা লাকা ইয়া আবু বকর, হে আবু বকর তোমার কিতা হইছে? ও দেখো আও কেন? আবু বকরের যে পাও হাফে খামড় মারছে, ও রানও তো রসুলের মাথা নাই নিবা, কিন্তু আবু বকর রে খামড় মারিয়া মাথা বেদনা উঠিয়া রক্ত বারই যা, তাই কইতে পারেননি। বড় করে হোক, এতে বোঝা গেল রসুল রে আল্লাহ না জানাইলে কোনটা
কো বড় করে কো আবু বকর তোমার কি হইছে বলে ইয়া রাসূলুল্লাহ আমারে তো সাফে খাওয়া মারছে দুই আশিকর মায়ের হরছে বাসি বাসলে কি নন্দকে দিওয়ানা বাস হায় রে হায় হরছে বাসি বাসলে কি নন্দকে দিওয়ানা বাস বা মোহাম্মদ হুশ বাসো বা খুদা দিওয়ানা বাস আল্লাহু আকবার আল্লাহর পাগল হল গাতর ভিতরে তাকে যে হাফে দংশন করেন এক রিবায়ত মতো রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন বনি ইসরাইলের এক ওলিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ তোমার আখেরি জমানার নবী বহুত মূল্যবান নবী হইবা আমারে তান চেহারা দেখার তৌফিক দান করো আল্লাহ তার দোয়া কবুল করছে তাই মারা যাওয়ার বাদে রসুল হিজরতর রাজ্যে গাতো গিয়ে হামাইতা ও গাতো আল্লাহ বেটারে বয়া তৈছেন 4000 বছর থাকে বুঝা গেল 4000 বছর আগেও আল্লাহর জানা যে আমার দোস্ত হিজরত করতে ও গাতো সুবহানাল্লাহ হওয়া যায় না হাফ খার পাগল কও কও বড় করে কও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উন্নর খাফল শেষ করিলিছেন খানা ডিফা দিতে 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 নবীর হেফাজত করতে আর খাফল নাই গাতর মুখ ডিফা দিছেন কিতা দি ফাওর মুরাদি বড় করে আল্লাহু আকবার হুকা ফাওর মুরাদি ডিফা দিছেন আবু বকর খার পাগল বড় করে কও আল্লাহ দিছে পাগলর খেলা লাগাইয়া এখন ফাওয়ার মুরাদি যখন গাত খানা মুখ খানার মুখ দিবা দিছেন হাফে খালি ওটাও তামারে ও আবু বকর ফাও হরাও আমি নবীর চেহারায় আনোয়ার দেখতাম হে আবু বকর ফাও হরাও 4000 বছর থেকে বইয়া অপেক্ষা করিয়া হাফে হি বেটার সুরত তো হাফর সুরত ইগে হইল আল্লাহ তোমারও কোনটা বুঝাইলাম না কিতা আমার আজ কত বছর থেকে বয়া তৈছ তোমার হবিবর চেহারা মুবারক দেখাই যায় আর এখন যে ই আরো দুয়ার বেন্দা আনি তুইলা ই বেটাই আমার কোনোবাই দেখবার বড় করে হও দে না কিতা হইতো আল্লাহ হইলা তুই দেখ খুব যে পর্যন্ত মহব্বত আমার নবী লাগে আছে ও পর্যন্ত মহব্বতে খামড় দে যত রাগ করে খামড় দিব সাফর বিষ তত বেশি উঠবো না নিবা বিষে খামড়ার বন বনাইয়া বিষ উঠছে মাথা রসুলোর দিল আল্লাহ ডালি দিছেন তোমার দো পাগলোর টেলা সুবহানাল্লাহ বড় করে হোক আবু বকর তোমার পাগল গাতর ভিতরে যাই নাছেন হেইল ও আবু বকর তোমার কিতা হইছে বলে ইয়া রাসূলুল্লাহ আমার ফাওয়াত তোয়াফে দংশন করি লইছে রহমাতুল্লিল আলামিনে ফরমাইলা জলদি ফাও কও না ফরাও এর মানে হেন দেখিয়া তার লগর আল্লাহর ওয়াদা ফুরাও আর তানো জীবনের ওয়াম্মা ফরিন ফুরিফুর্ণ ইটা আবু বকরে বুঝরা উজরা না ইটা আল্লাহ আর তার দুস্তে বুঝরা সুবহানাল্লাহ আবু বকরে ফাও কইলে ইয়া রাসূলুল্লাহ হাফে খামড় মারি দিব বলে না মারতো না ফাও ওরাও ফাও খালি হরাইছই না জিকাইলা কুনা ন খামড় মারছে বলে ও দহুকা রহমতুল্লিল আলামিনে জুবান মুবারক থেকে সামান্য একজোড়া লো বানিয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ও বেদনা হাফর কাটার জায়গাত লাগাইছেন লাগাইয়া কইলা কিতাব বুঝো বলে ইয়া রাসূলুল্লাহ খোদার কসম করে হইয়া আমার ভাও আগে জেলা আসিল এখন এটা কি আরো স্বচ্ছ লই গেছে গিয়া
আইলে কায়ে তু জবাবে হর সওয়াল আইলে কায়ে তু জবাবে হর সওয়াল মুশকিল আজ তু হল শবদ বে কিলো কাল। একজোড়া লব লাগাই দেওয়ার কারণে আবু বকরের সাফর বিষ পানি আর আমরা খেজুরে কামড়াইলে 3 রাত ডুল বাড়িয়েছে 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 আর নাচতে নাচতে আর খালাইন যারা দিতে দিতে এর বাদেও লামে না। হেন যে রসুলের হেফাজত করতে করি আত তুলা মারছিল আপনার আর মনে আছে নি কথা আর আতিকান একবারে শেষ হয়ে গেছে। মনে মনে কোন যাইতাম নি রসুলের গেছে গেলে তো তাই ছু হইলে বা কোনটা একজোড়া লাগাই দিলেও তো আমার হাত খিতে হয়ে যাব মাতুকা না যাইতাম নাই। ওলা তাহক সুবহানাল্লাহ হো না ওলা তাহক যাইতাম নাই। কিয়ামতের দিন যে সময় উঠবো হাসরের মাঠো তে তো আমার হাতি কানুলা লোকটাই থাকো জানি মাতবা আল্লাহ জিকাইবা ও তোলহা তোমার আতিকান ইলাখেনে বলে হে আল্লাহ তোমার দুস্তরে হেফাজত করতাম করি তোমার দুস্তরে হেফাজত করতাম করি তেয়ার এবলা বালা করবার খাম নাই নাইলে কিয়ামতের দিন দেখাইতাম। চিন্তা হরৌকা তারার এশক কুনানো আসিল তারার এশকি কুনানো আসিল আর আমরা কুনানো। একদিন রহমতুল্লিল আলামিন সাহাবায়ে কিরাম লিয়াল্লাহ বইছেন আর বইয়া গফ কররা সুবহানাল্লাহ হোকা। আমরা তো গফ বুধভাইরা নিলে বইলে কইজন ও জানি বিল্ডিং তার বাপে আমরার বাড়ি মাটি কাম করতে করতে খান্দ খোড় বই গেছে বাতো না কেন আইজও দেখো রে বাবা আফতে ফোত আর আঘাটে গান বুঝা যার তাইন যে ধনী হয়েছিল দুনিয়াত আর কেউ ধনী হইতা নাই বাতো না কেন আমরা রোতা গো রহমতুল্লিল আলামিন সাহাবায়ে কেরাম লইয়া বইছেন। হঠাৎ উঠিয়া কইলা ও আমার সাহাবায়ে কেরাম বেহেশতর দরজা আছে 8টা কোটা জুড়ে বলো আরো জুড়ে 8টা 8 তবকার 8 দরজা এর ভিতরে হাজার হাজার তবকা হল আছে। হে আমার সাহাবায়ে কেরাম আমার উম্মতের মাঝে একজন ভাগ্যবান মানুষ আছেন যারে বেহেশতর 8 দরজায় ডাকবো। সাহাবায়ে কেরাম আশ্চর্য হইয়া কইলা আল্লাহ জানে কার কথা কইতা জিকাইলা ইয়া রাসূলুল্লাহ মান হুয়া ইন খি সুবহানাল্লাহ। রহমতুল্লিল আলামিনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়ে আঙ্গুল ইশারা দিয়ে কইলা ও ওয়েন রসুলের লগে যে গুতা গাতা খাইছিলা ফাইসলনি বদলা মাতেন না খানে ফাজকুরুনি আযকুরকুম। হে আমার ইমানদার বান্দা হল তোমরা আমারে সন্তুষ্টি আমার সন্তুষ্টির উদ্দেশ্যে আমারে ইয়াদ করো রে আমি আল্লাহ তোমরা রে অফুরন্ত নিয়ামতের মাধ্যমে ইয়াদ করমু। ও আবু বকর রসুলোর সফরে হজরে রসুলোর দুঃখে সুখে সব সময় তুমি রসুলের লগে থাকতায় দুনিয়ার থাকা অবস্থায় সাহাবায়ে কেরামের সামনে রহমতুল্লিল আলামিনে ফরমাইলা বেশ তোর 8 দরজায় ও মানুষটারে ডাকব। হযরত উমর খান্দাত মন বেজার করে বইতাস দেখ রাই আমি ও রসুলোর কত বেয়াদবর কল্লা গর্দনা খাটিলাম আর দিন রে চিন্তা করবা লাগে কত যুদ্ধ করলাম হায় রে হায় আমার মনে হয় কোনটা নাই বড় করে সুবহানাল্লাহ হোকা
রহমতুল্লিল আলামিনে খানিসু কেউ মরর মুখ বাই চাইন দেখুন মুখ কান কিছু বেজার বেজার লাগে আস্তা উঠিয়া কইলা ও আমার সাহাবায়ে কেরাম আমি একবার স্বপ্নে বেহেশত দেখছি রসুলের স্বপ্ন এটা সঠিক না অঠিক ওহী আমি একদিন স্বপ্নে বেশ দেখলাম আর দেখিও এক বেহস্তর এক গড়ের খান্দাত বইয়া বড় সুন্দরী এক মহিলা কচু ফুড়িরা স্বপ্নর মাঝে আমি জিকাইলাম গো মাই তুমি যার যে গড় বিল্ডিং গোর সামনে বইয়া কচু ফুড়িরায় এই বিল্ডিংটা খার আমারে উত্তর দিলা তুমি চিনো নানি তোমার খাদিম উমরর আইরে সুবহানাল্লাহর আওয়াজ রে মনে কর আমার খানাই ঘাট থেকে কিছু মানুষ লামাইতে মানিয়া সুবহানাল্লাহ উমর কুশনা বেজার ও উমর আমি ঘর থাকি বারোইতাম পারছি না কাফির ওগুলোর ডরে উমর তুমি মুসলমান হওয়ার বাদে কইসলা ইয়া রাসূলুল্লাহ এখন আমরা কতজন ইমানদার বলে 40 জন বলে আমরা কম নাই আমি ওগুলোর আগে থাকবো আর আপনি ওগুলোর মাঝে থাকবা বারোইয়া আল্লাহু আকবরের আওয়াজ হরম শরীফ দিতাম যে কাফির আগে আইবা খল্লা লইয়া যাইতে পারতা না मर्द बातिल के सामने सर झुका सकता नहीं सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं उमर তোমার উসিলায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীর গর্তনে ময়দানও বার করছেন আল্লাহ তোমারে বদলা দিছেন নবীর ঘরের সামনে তোমার ঘর হযরত আলী খান্দা উসমান খান্দাত সুবহানাল্লাহ হুকা রাসূলুল্লাহ ডাবল দামান নাই নিবা হযরত উসমান জানো নি মুসলমান হো রাসূলুল্লাহর কিতা দামান উসমান আল্লাহ তাআলা দিয়া হইছে আবু বকরের খবরও ফাইলিলাম উমরের খবরও আমার কোনটা মনে হয় মাতুন দেখনে আমরা হইলে কইলাম না ও নবী খালি হেরার মত মাতুমিয়া আমরা কোনটা হও না সাহাবায়ে কেরাম আল্লাহ বিয়াদ আসলেনি বইস রহমাতুল্লিল আলামিন এখানে খানিসুকে সাইন দেখে আমার উসমানের কিতাব ফাতিমার বিয়া হইতো সুবহানাল্লাহ ফাতিমা খার ফুড়ি হাসিনার ফুড়ি নেই জুড়ে বলো খার ফুড়ি বড় করে হও নবীর ফুড়ি নাই খালি একবারে নবীর শেষ ফুড়ি আমার এক ফুড়ি আছে শেষ ফুড়ি ফার্স্ট ফুড়ি আল্লাহ দিছ ফার্স্ট নম্বর গো আমার আওলাদর মাঝে শেষ হুরুবালায় হইতে পারতো না আমার আব্বাই আমি আব্বার বেশ মায়ার ফুড়ি হইতো আমি আব্বার বেশ ফুড়ি ওইগুর নাম তারা লাগাইছেন বেশ এগুর নাম বেশ ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কিতাব ফুড়ি কও 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 বড় করে কও বেশ তো মায়ার ফুড়ি ফাতিমায় খান দিলে রসুলে খান দিতা ফাতিমায় আসিলে রসুলে আসিতা হাসন হুসনে খান দিলে রসুলে খান দিতা হাসন হুসনে আসিলে রসুলে আসিতা তো মায়ার ফুড়ি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বইতাছেন রসুলে খানি চোখে চাইন দেখি উসমানের মন কিলা বড় করে আল্লাহু আকবার হোকা আইস তো আল্লাহ রসুলোর দিল ডাল চৈনার খালি নূর চমকের ফাতিমার বিয়া হইতো হযরত আলীর লগে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলুল্লাহ কইলা ও আলী আমার ফুড়ি তুমি বিয়া করতা কিছু বাজার করো সুবহানাল্লাহ হো না
কিছু কাপড় চোপড় বেটি ইত্যাদি তফিক আনতা যা না শুদ্ধ যাইতাই বাজার আট করো না আলির গেছে বাজার আট করারও পয়সা বড় করি আল্লাহু আকবার হৌকা দু জাহানের বাদশার ফুলি বিয়া করতা বিয়ার বাজারের পয়সা যুদ্ধ করবা লাগি লুয়ার এক টুপি আছে তরওয়ালের সেদ মাথার পড়তো না লুয়ার টুপি পাকিস্তানি আর্মি হলে ব্যবহার করতা লুয়ার টুপি দেখছেন নানি মুরব্বী হলে তা লুয়ার টুপি হযরত আলী বারোইছে নগু বেশিটা বিয়ার খরচ করতা সুবহানাল্লাহ না রব্বুল আলামিনে কইলা যাও আলী তুমি বেসকি যাও রাস্তাত আল্লাহ খাড়া করি তৈছেন হযরত উসমান ও আলী ভাই যাইতা কই উলে ভাই নবীর ফুড়ে বিয়া করার আমার ব্যবস্থা হয়ে গেছে কি কিন্তু আমার বাজার করার টাকা নাই এখন নবীয়ে কইছেন কিছু খরচ করতাম এখন কোনটা নাই ও যুদ্ধ টুবি ওগুলি আবার হয়েছি ওগু বেচতাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা আমি লইবো হযরত উসমান ধনী আছেন আমি লইব কত বেচতা এ বলে অত লেফাইছো নাই সুবহানাল্লাহ নাই ইগো আলীর মহব্বতে দিলা না নবীর মহব্বতে দিলা যত বেস্তায় অত কইয়া আলীরা তো টেকা দিয়া কে ফগু লইলা তা না তো আর লইয়া কইলা আমি তো মালিক হয়ে গেছি ও আলী তুমি হইলাই ফয়লোয়ান মানুষ যুদ্ধ করতাই আমি তো যুদ্ধর ফয়লোয়ান নাই আমি আবার তোমারে দান করে লিলা হরছে বাসি বাসলে কি নন্দকে দিওয়ানা বাস বা মোহাম্মদ হুশ বাসো বা খুদা দিওয়ানা বাস আলী গঞ্জি না আপনি নৌকা কি বলে না দরকার এটা আমার নাই তোমার বেশি দরকার তুমি যেহেতু যুদ্ধর পয়লওয়ান ও আলী টেকাও তুমি ভাইলায় কেফও তুমি ভাইলায় বিশ্ব নবীর ফুড়ি বিয়া করতায় আমি দান করার কোনো সুরত নাই এক সুরতে দিলাম আলী কুশ নবী উনিয়া কুশ না বেজার জোরে বলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই রাসূলুল্লাহ খানি চোখে চাইন সাইয়া দেখো উসমানের মনটাও মাতুন না বেজার আখতা উঠিয়া হইলে ও আমার সাহাবায়ে কেরাম এটা উঞ্চনি বড় করি আল্লাহু আকবার হৌকা উসমান রাদিয়াল্লাহু আনহুরে কুশতা এন যে রাসূল বিপদ পড়লেও টেকার বস্তা ছাড়ি দিতা নিকিতা لكل نبي رفيق في الجنة ورفيقي في الجنة عثمان প্রত্যেক নবী অগলর বেহেশত একজন বন্ধু থাকবা লগে আমি বিশ্ব নবীর বন্ধু খেবে জন্নত থাকবা আমার লগে জাননি বলে জি না হো উসমান হাইসেননি 3 নম্বরটা মাতুন না ও উসমান ইসলাম জিন্দা করার ক্ষেত্রে আমি যে গাটো আঁকতেছি তোমার মাল দিয়ে আমারে সাহায্য করছো এখন আল্লাহ তোমারে ইয়াদ করছইন আমারে জানাই দিছইন বেহেশত তুমি আমার বন্ধু হিসাবে আমার লগে থাকবা রইছেন হে মাতুন না কেনে এরা তো বেশি ঘনিষ্ঠ জন নাইনি আলী সাইলা দামান বেটার ভাই সুবহানাল্লাহ হুকা সাসার করর ভাই ও আরবার দামান ই শরীয়তে বুঝা গেল সাসার করর ভাই টাইম ফুড়ি বিয়া দেওয়া মাতুন না জুরে হো না জায়েজ আলীর মুখ বেজার হেন কোন দেখ নাই খৈবরের যুদ্ধের সময়
মরহবর লগে মোকাবেলা করার ও নবীও তো আমারে ফাটাইলা সুবহানাল্লাহ হুকা মরহব খেয়ে আমি বুঝাই খয়বর যে যুদ্ধ হয়েছে সবচেয়ে বড় যুদ্ধ হয়েছে আর খয়বর এখন যেভাবে আমেরিকা সারা দুনিয়ার বড় রাজা নাই দিবা কিয়র বলে না শক্তির বলে কিয়র বলে শক্তির বলে সেই সময়ের আমেরিকার মতো বলিয়ান আছিল মরহব মরহব এক বেটার নাম কাফির খন্দকর যুদ্ধ খয়বরের যুদ্ধের সময় রহমতুল্লিল আলামিনে মুসলমান হল লইয়া বইছেন এক সাইডে আর হেরা এক সাইডে আগর যুদ্ধ হইত ফয়লা দিয়গুরোর দুই ফয়লানে যুদ্ধ হইত যার ফয়লান আরি যাইতা গিয়া এইটাই না আর যুদ্ধ যাইতা না সুবহানাল্লাহ ওখান মরহবর চিন্তা হইল আমি তো তৎকালীন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ পয়লওয়ান আর মুহাম্মদর লগে যারা আসেন ইটা খমর ভাঙ্গা তো নাই ফোড়া ফেটো ভাত নাই কাপড় চুপড় জুতির নাই গরিব গুড়াবাও হল ইটা কোনো গে আমার লগে যুদ্ধত ফারতা নাই জুড়ে নাউজুবিল্লাহ হড়কা হে আমার লগে ফারমায় খয়বর আল্লাহর পক্ষ ইহুদি হলর পক্ষ তাকে দেওয়া হয়েছে খারে কো না মরহব রে নাম রাখো মনে রাখো মরহবে আইয়া চ্যালেঞ্জ দিছে ও মুহাম্মদ বড় করে কও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুহাম্মদ তোমার দলের মাঝে যদি আমার মোকাবিলা করনেওয়ালা কেউ তখন ফাটাও সুবহানাল্লাহ হোকা বর্তমান বিশ্বর কাফির বেঈমান হলে ইসরায়েলের নেতানিয়াহু হে মনে করে আমেরিকা আমার পিছে আছে আমারে লড়ানেওয়ালা কেউ নাই মাথো না কিন্তু আজ এক বছর হইয়া হারলো ফারসেনি ইসলামী মুজাহিদ হলরে নয়তো মাথো না কেনে মুসলমান রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়িয়া সাহাবায়ে কেরাম মুকাইয়া বিভিন্ন নসিহত কররা ওই সময় মরহবার আওয়াজ খানো গেছে মুহাম্মদ তুমি আমার মোকাবিলাত তোমার দল কোনো মানুষ থাকলে ফাটাও আল্লাহু আকবার আসুন নানি হযরত আব্বাস আসুন হযরত হামজা আসুন হযরত উমর আসুন ওলা বড় বড় শক্তিশালী সাহাবায়ে কেরাম আসুন রহমতুল্লিল আলামিনে ডাক দিলা আইনা আলী সুবহানাল্লাহ আইনা আলী আলী এই সময় বিয়াও করছেন না খসমা ফুয়া দেখতেও বাটি হায় হায় রে সুবহানাল্লাহর আওয়াজে ওয়াল বাটি দিত আছে খসমা ফুয়া দেখতেও বাটি আইনা আলী রহমতুল্লিল আলামিনে ফরমাইলা আলী তুমি কোথায় আলী কইল লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল আমি তো আপনার সামনে উপস্থিত রহমতুল্লিল আলামিনে ফরমাইন রেডি হয়ে যাও তুমি মরহবরে গিয়া ধাক্কা দেওয়া লাগবো মরহবে আইয়া চ্যালেঞ্জ করছে আমারে তুমি আমার পক্ষ থাকি আল্লাহর পক্ষ থাকি মরহবর মোকাবেলা করা লাগবো রেডি হও আলী রাদিয়াল্লাহু আনহু ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ আমার তো চোখ উঠা বেমারে আমি চাইতাম পারিয়াম না ফেসরায় চোখ পড়ে গেছে কি ফেসরা বুঝেননি ফেসরায় চোখ পড়ে গেছে কি আর বালুর মাঝে গেলে নিয়ারও সমস্যা হয় রহমতুল্লিল আলামিনে ফরমাইন আমার সামনে আও সুবহানাল্লাহ ও আলী আমার সামনে আও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন রহমাতুল্লিল আলামিনের সামনে আইছেন রহমতুল্লিল আলামিনে জবান মুবারক থেকে আঙ্গুলিত একজোড়া লোভ লাগাইলা আর দিও চকু থেকে একটা গোসা দিলা দিয়া কইলা কিতাবুজ আলী বলে হে আল্লাহর রাসূল যে আল্লাহ তোমারে সত্য নবী বানাইয়া পাঠাইছেন ও আল্লাহর কসম করে কইয়ার আমার চোখ আগ তাকি এখন 100 গুণ বেশি বালা
হইলা আল্লাহর উপরে ভরসা করো, তলোয়ার লও, মরহবর মোকাবেলা যাও। এ বেটা আরবর বিখ্যাত হইল আনার তাই খেসরা ফুয়া। খেসরা বুঝেনি না খেসমা বুঝো? বুঝরানি খেসমা ফুয়া। বেটা যে সময় দেখছে হজরত আলী বাট্টি মুট্টি আর বুড়া এগুলো লইয়া গেছন, আর ওলা কম বয়সী হুয়া কইল হায় হায় দেখো রে মোহাম্মদর আখল রে, নাউজুবিল্লাহ বড় করে হোক। কিতার লগে কিতা ফাড়ার লগে বেটায় মশা পাঠাইছে। ইয়াল্লে যে কইল আব্বা তুমি কি লাগিয়েছো? আমি তো তোকে যুদ্ধ করতাম করেছি, আল্লাহ রসুলের ভক্ততা কি আইছি, তুই নবীর চ্যালেঞ্জ করছ, আমি তোর চ্যালেঞ্জ গ্রহণ করাতাইছি। লড়েও না কয় আব্বা মোহাম্মদের লোকে তুমিও ফাঁকর লইও না, তোমার এখনো আশা ভরসা ভুট্টা রয়েছে, হাইল খাইতায়, মিরন খাইতায়, হৌর বাড়ি যাইতায়, মুরগির রান খাইতায়, দইয়ে দুধে এখানো করি গফ গফাইয়া খাইতায়, তোমার ভবিষ্যতে ভুট্টা বাকি রয়েছে জানি। এখন রে বাবা আমার তরোয়ালের ফলে ফরিয়া মরিস না। আলী মুমিন না কাফির? জোরে হোক। হাসারর মুমিন না আমরা লাগান লড়খড়া মনে বুকুর টুকা মারি হইলা রে, তুই না মারে বয় দেখাইস না, আমি বয় ভাওরা বেটা নাই। তুই না আমার নবীর চ্যালেঞ্জ করছ, আমি নবী আর আল্লাহর পক্ষ থাকি তোর চ্যালেঞ্জ গ্রহণ করছি। মরহবে হয় তোমার নাম কিতা, তোমার বাড়ি কই, তুমি খার ভুয়া? সুবহানাল্লাহ। বলে আমার নাম আলী, আমি আব্দুল মুত্তলিবর ফুয়া, আবু তালিবর ফুয়া, আর কুরেশ বংশর মানুষ। তখন মরহবে হয় ও বেটা তো তুমি আমার বাতিজা। সুবহানাল্লাহ না? কারণ কুরেশ বংশ তো তৎকালীন বিশ্বর মাঝে সবচেয়ে নামী বংশ আছিল, সবচেয়ে মর্যাদাশালী বংশ আছিল। এ ভাই তোমরা বউ নাই বই, তুমি কুরাইশি ফুয়া, আবু তালিবর হুয়া, তুমি আমার তো বাতিজা, তোমার বাপর লোকে আমার ভাইয়ালির সম্পর্ক আছিল। অব্বা তুমি আমার তরওয়ালের তলে মোর থাইকান আমি চাই না, তুমি মোহাম্মদ রে গিয়া খো আমার লোকে মোকাবিলা করার জুকায় খর্জন দিতা। হযরত আলী হইলে রে আমি ইনো বেয়াইয়ালা বাটা তাইছি না, আমি তোমার বাগনা না বাতিজা না কিতা ইটা বাটা তাইছি না, আমি খার পক্ষ থেকে আইছি। আইরে আয় নাম গান বড় করে কইন না রে, আল্লাহ রসুলের পক্ষ থেকে আইছি। আমার সিনা হুরু নাই রে, আমি বহুত বড় সিনা লইয়া আইছি। মরহবে কয় মুস্তাফ হুয়া আর ফেলাইস না, আংলির বাড়ি যাচ্ছে পারছে না। চিনসনি قد علمت خيبر أني مرهب شاك الصلاح بطل مجرب। এই খৈবরের মাঠে জানে 24 ঘন্টা আমি যুদ্ধের জন্য প্রস্তুত থাকি, আমার সামনে থাকি কোন পহলওয়ানে খোল্লা লইয়া যাইতে পারুন না। আলী রাদিয়াল্লাহু তাআলা নু বাট্টি মুট্টি হোসমা ফুয়া ফালবারে উঠে হইলা, তে মনে কই তুই না আমারে চিনছত না, বড় করি আল্লাহু আকবার হোকা, তে মনে কই তুই না আমারে চিনছত না। আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আল্লাহু আকবার। আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা কলাইসে গাবাতিন করিহিল মনজরা। আমারে সিচত্তারে রমরহব, আমার মাইয়া আমার নাম রাখছেন হায়দর। আলী হায়দর কইন না নিবা, আমার মাইয়া আমার নাম রাখছেন হায়দর। হায়দর মানে হইল রয়্যাল বেঙ্গল, বড় করে খাও এক তাপা যেতে 18 গা বলা নাই নিবা। আমার মাইয়া আমার নাম রাখছেন রয়্যাল বেঙ্গল, খিজাত রয়্যাল বেঙ্গল।
বলে অন্ধকার জঙ্গল, যে জঙ্গল সূর্যর আলো যায় না, ও অন্ধকার জঙ্গলের ভিতরে বেমুখা যে বাঘ থাকে, আমি সেই বাঘ। মরবে কয় বুঝছো না রে ভুয়া, বুঝছো না? কইতে মার বেটা, তে মার মারে। তাই কইল কিতা মাতাস বেটা, মুসলমান খেউরের লগে আগে হইয়া খাও, বড় করে খাও না, মুসলমান খেউরের লগে আগে হইয়া। শুনছনি ইস্তেমার মাঠো মাই রইছে কতখান ডাইট মাথো না খেদেবা মাই রইছে, 3 থেকে 4 জন শহীদ হইছেন, অনেক মানুষ জখমি হইছেন। ও যারারে শহীদ করা হইল, যারারে জখমি করা হইল, জখমি করা আর মারা ইগো মুসলমানের কাম। আরে মাথো না বড় ভরিয়ে। এতে বোঝা গেল যারা তবলিগ জমাতর নাম লইয়া ইকান হইয়া মার্ডার করের, এরা প্রকৃত তবলিগি না, এটা সন্ত্রাসীর দল। এটা কিতার দল? সন্ত্রাসীর দল। তারা দল বান্ধিয়া অস্ত্র সহ আইয়া ইস্তেমার মাঠ মুসলমানের উপরে আক্রমণ করছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমাইলা, আমি আগে লাগতাম না, কিন্তু তুই লাগার বাদে আমি ছাড়িয়া দিব না। তুই না কে মা হে তলোয়ার তুলছি। হযরত আলিয়ে ফিরাইছেন গুড়ার উপরে থেকে, আর তো ফর্সে বাড়ি দিও তো নে গুড়ায় গুড়ের আর দিও ফেলো খালি টাস 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 ডাক নাজার। রাবিয়ে ফরমাইন যেন বর্ণনা করছেন তাই ফরমাইরা দিওজনের গুড়ায় যে চক্কর দিরা, আর এটা তো মরুভূমির দুইলে ওলা আন্দাই রয়ে গেছে, খেউরে দেখা যান না। আখতা হুঁচি দুম হরিয়ে আওয়াজ হইছে, কইছে আর কোনটা নাই রে, মনে হয় হযরত আলী শেষ। এর মাঝে শুনি না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবারের আওয়াজ দিছেন, আর আল্লাহু আকবারের আওয়াজ দেওয়ার লগে লগে খয়বর খাফিয়া উঠছে। আমরা বুঝি লাইছি আল্লাহর দয়া ইসলামের ঝান্ডা উঁচা হয়ে গেছে। আপনারা আমি জিকাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ফয়জওয়ালার লগে যুদ্ধ করি যে খয়বর বিজয় করিয়া দিলা রব্বুল আলামিন। আলী রাদিয়াল্লাহু আনহুর গায়ের বলে না ইমানর বলে, আরো জোরে হোক গায়ের বলে না ইমানর বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হি 3 জন রে 3টা গুনাই দিলাইলা, মনে আছে নি আপনারা? আলীর বাসাইন দেখে আমার আলিয়ে কিতাব করেন, আলিয়ে কিতাব সুবহানাল্লাহ রহমাতুল লিল আলামিন ফরমাইলা, ও আলী জান্নাত আমারে দেখানি হইছে, আমার বিল্ডিং যেন থাকবো, আমার বিল্ডিং এর সামনেও তোমার বিল্ডিং থাকবো। হইছে না? আরো বড় করে কও। খেলে তুমি যে দিনে ইসলাম রে জিন্দা করবা লাগি, নবীর হেফাজত করবা লাগি শ্রম দিসলাই, এর বিনিময়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার বেহেশতর খানদাত তোমার বেহেশত রাখছে। হযরত তোলায় খালি আতখান লড়াই, মনে আছে নি আপনারা? দেখি আমার আত্মা সৈয়ানি নবী কোনটা হয়, আমার আত্মা সৈয়ানি কোনটা হয়। রহমাতুল লিল আলামিন আল্লাহ খালি সুকে সাইরে সৈয়দ হযরত তোলহা আর হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনের বাহাদুরি কিতা আছিল। আর খালি তারা ইনতেন খালি মন বেজার। রহমাতুল লিল আলামিন ফরমাইলা, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, ইয়া রাসূলুল্লাহ কিতা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সকল নবীসকলৰ একজন খাদিম রাখবা বেস্ট, সকল নবীসকলৰ উম্মত তাকে খাদিম খজন রাখবা। আর আমি হইলাম সর্বোচ্চ নবী। হায় রে হায়, আলহামদুলিল্লাহ হইতে না। আমরা নিম্ন নবীর উম্মত না উচ্চ নবীর উম্মত? আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত না অশ্রেষ্ঠ নবীর উম্মত? আমরা শেষ নবীর উম্মত না এর বাদে আর কোন নবী আছেন? রহমাতুল লিল আলামিন ফরমাইলা, এরে
সকল নবীসকলৰ লগে ব্যস্ত তার উম্মতৰ মাঝ থাকি একজন খাদিম থাকবা আর আমি বড় নবী হওয়ার কারণে ব্যস্ত আমার লগে দুইজন খাদিম থাকবা বড় করে হোক আমার লগে দুইজন খাদিম থাকবা তুমি তাই চিনচনি খে বলে জি না বলে তো তলহা আর জুবাইর খুশ বড় করে সুবহানাল্লাহ কারণ ইনটাইম ইসলামর কারণে বিশেষ 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 ইসলাম জিন্দা করতে করি বিশেষভাবে রসুলের সহযোগিতা করছেন মাতই না কেন ফাজকুরুনি আযকুরকুম রব্বুল আলামিন ফরমাইন ও ইমানদার হল তোমরা আমারে ইয়াদ করো যেন যে হলে ইয়াদ করবাই আমি রব্বুল আলামিনে তোমরা রে অফুরন্ত নিয়ামতের মাধ্যমে ইয়াদ করমু আবু বকর রে ইয়াদ করা হইল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ইয়াদ করা হইল আলী মুর্তজা রে ইয়াদ করা হইল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ইয়াদ করা হইল তলহা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম রে ইয়াদ করা হইল এরা ইসলামের কারণে তার জীবন রে বাজি দর্শনের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার থাকা অবস্থায় বেহেশতর সুসংবাদ দিয়া তার কলজা ঠান্ডা করে দিছে বুঝা গেল বন্দায় যদি আল্লাহরে ইয়াদ রাখবার লাগে হে শ্রম দে তে তার শ্রমর মূল্য আল্লাহর কাছে আছে না নাই বড় করে হৌকা আছে না নাই তা হইলে আল্লাহ রাব্বুল আলামিন হৌ সময়ে যেই নাচলা এবলা এই নাচনি নাইলা হইলে হইতো নাই দিওয়া তোলা তুলাওয়ারি বেঠা গুলা গান করতে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হি আল্লাহ যদি তাকিয়া তাকইন তে আমরাও হি নবীর কারণে কোনটা করলে তার দেওয়ার ক্ষমতা আছে না নাই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম শুনলি বাবা উঠলা কেন আমি কোনো অন্যায় করছি তো এন্ডে বল নাতে না না বিড়ি খাইতো জোয়ান বেটার কি ওর ভেসা বা শাশির টিবামারি দূরে বই থাকতা হয় তোমার কি ওর ভেসা ওটা কোরআন হাদিসের বয়ান শুনতে যদি তোমার ভেসাবে ঠেলা মারি দেয় তে খাফিরে ঠেলা মারলে দেখবা হ্যাঁ কিতাব হইতাম আছে ও দেখছেন এক লড়াই শেষ যত বড় বাগান হোক এক ফেসায় ধ্বংস এর লাগি তা মহফিলের তরিকা হইল সুন্নত তরিকা হইল হুজে আগে কইছে খৌরার বাই চাইতায় আর দিল খারবাই লাগাইতায় খৌরার বাই দুই জিনিস থাকতো চৌক আর খান আর দিল থাকতো খারবাই আল্লাহর বাই দিল থাকলে মুতেও ধরতো নাই ভেসাবেও ধরতো নাই কথা ঠিক নাই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম জন্য এর আরো নাম কিতা হোক আছে এর হয়েছে বড় পীর সুবহানাল্লাহ হোদা কিতা নাম বড় পীর লোকে আরো টুকরা লাগায় দস্তগীর হ্যাঁ বড় পীর দস্তগীর বলে নাইনি সকল তাকে বড় পীর আর দুনিয়ার যত মজলুম মুসলমান আছেন এরার সাহায্যকারী ও দস্তগীরের অর্থ তাই না ছোট বয়স 18-20 বরস বয়স আজ বরুদার সবাইরা নেই মাথুর না দেখি কোনছে দাঁড়িয়ে এলানো বর্তমান যুগর অলি অকলর মাজর শ্রেষ্ঠ এক অলি নাইনি আতো না ও এর কারণে হইয়ার এক অলি এক জায়গায় তাইছই তৎকালীন সময়ে বড় অলি আব্দুল কাদের জিলানির জমানার আগে তাই ফির হওয়ার আগে তে বহুত মানুষ দৌড়িয়া গেছিল আপনারাও তো এটা বহুত চাউসেন জানি বরুণার সাবরে খবর শুনিয়া মাতুন না খেনে সেবাইতে আনছেন 1 লিটারি তেলর বোতল ফড়াইয়া আনমরে বরুণার সাবরে পাইতাম নাই ওগু ফড়াই লিলে 3 চিড়ি পর্যন্ত মারিয়া যাব
মাথো না এ বেটা তারেক মতলবে আইছে আর তো নাইছেন টাকা হইনি আপনারা না খামা হই না কিতা হই টাকা টাকা আধা কেজি লইয়া এক দাদাই লইয়া আইছেন নাতি ফন্তি কুড়াল দা যা আসেন সকলটি কুলে দিতাম আর বরুণার সব জলদি পাইতাম না 1 কেজি ফুড়া পড়াই আইনি বেটা তারেক মতলবে আইছে নি আর আরো জন আইসন বরুণার সাবর সেরাবায় চাইলে নবীর কথা মনে হয় নাই সুবহানাল্লাহ পড়তে আইতো নাই বরুণার সাবর চেরাবায় চাইলে নূর দেখা যায় মর্দে হক্কা নিকে পেশানি কা নূর সুবহানাল্লাহ হোনা मर्द हक्कानी के पेशानी का नूर कब छुपा रहता है पेशे जी शऊर যার অন্তরের মাঝে আল্লাহ হওয়ার বিন্দু মাত্র এসকি আছে আল্লাহ ওয়ালার চেহারার নূর তার সামনে কখনো লুকায় না কি বরুণার সাবাইবা আর তার চেহারা দেখমু আর দোয়া লইমু ওই তোমারে কিবান ও দোয়ায় আল্লাহ তার নূর দিয়ে আমার সিনা বরিয়া দিলাইবা ওলা এক বুজুর্গ আইরা এক জায়গা আর আব্দুল কাদের জিলানি উটন্তি ফুয়া 18-20 বছরের তাইন রওনা দিছেন দেখা করতা সুবহানাল্লাহ হোকা এটা আমরার বহুত যুবক ভাই হল আল্লাহওয়ালা আসুন জানি বরুণার সামনে দেখতা করি আইসুন খান্দা কতক্ষণ গিয়ালে দেখুন মধ্য বয়সী এক মুরব্বী বেটাও যাইরা জিকাইলা চাচা আপনি কই যাইতা বলে শুনছো না নিয়ে আসলে বরুণার সাপ আইরা বরুণার সাপ কইলে আমাকে হৌ সাপর কথা আরো কতক্ষণ গিয়া দেখুন আরো বয়স্ক মুরব্বী একজন কইলা চাচা আপনি কই যাইতা বলে তুমি শুনছো না নি ইলাসপুর বরুণার সাপ আইরা রওনা দিছে তো যাইতে যাইতে তো ফট ফুড়াইতে হইলে কিছু মাথা সাথা লাগে না গপ চলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এই সময় আবু বড় ফির হয়েছিল না কইলা চাচা আপনি কিতা লাগে দিতা বলে রে বাবা আর হইল না ও বাবে জান বাসে যাই সাপনে গিয়া কইমু কিছু দোয়া উয়া করতা আল্লাহ দোন দিয়ে খারে গাড়ি লিতা আসেন না নি সাপর দোয়া লইমু আর কিছু দোন হইত আচ্ছা আদগরি বুড়ারে জিকাইলা আব্দুল কাদের জিলানী তুমি কিতা লাগে দিতে হয় বলে বেটা আমি মৌলানা সুবহানাল্লাহ না আমি যাইতাম আইজে ওলি আইরা এন ইলিম কিতা আছে কিছু প্রশ্ন উত্তর করলে বুঝিলি এন যাইরা টেস্ট মাতিক দেখেনি আমরা জেলা ওয়াজের টাইমে ওয়াজ একগুলো শ্রোতাও বলে বই মিলে দেখে বেটায় খানো ধরে আল্লাহ গো নবীরে বলা টান দেয়নি না টান দে যদি তে মুতিয়া ভানি লোক আর না লোক হুতিয়া সুবহানাল্লাহ হয় মাত্র দেখেনি আর আরবগুলো ওয়াজ করাইতে হইলে কইল 50,000 লাগেতে আমি দিব আনো মাতুই না খালি আমরা তো খাইল টানে আর গানে যে টানে আর গানে বিরাদরান ইসলাম আব্দুল কাদের জিলানী হুবেটারে জিকাইলা তুমি কিতা আপনি কিতা লাগে যাইরা চাচা বলে আমি তো যাইয়ার ওখানে যে ইলিম কালাম কিছু আছে না কয়েকটা প্রশ্ন করিয়া বুঝবো যে এন হুদাফির না হাসাফির সুবহানাল্লাহ হই দেখেনে বড় করি নিয়ত বাদ না বালা বাদ নিয়ত কিতা বাদ হল যে বুড়া আইসন দন হইতো হুজুরে দোয়া করতা নিয়ত কিতা বাদ নাই আল্লাহ আল্লাহর কাছে গেলে আপনার ফেসুগঞ্জের বাজার আছে জানি কটালপুরের বাজার আছে জানি সব গল্লিত মাছ বিকেনি মাতুন না কোনা ন মাছাটি সব গল্লিত কাপড় বিকেনি কোনাটি কাপড়াটি সব গল্লিত তরকারি বিকেনি কোনাটি
তরকারি হাটিত গেলে তরকারি পাওয়া যায়, মাছ হাটিত গেলে মাছ পাওয়া যায়, চাউল হাটিত গেলে চাউল পাওয়া যায়, হুকইন হাটিত গেলে হুকইন পাওয়া যায়। ঠিক হলো রে ভাই, আল্লাহওয়ালা হাটিত গেলে খারে পাওয়া যায়। হাই রে, নামখান বড় করে কইলে না রে, খারে পাওয়া যায়। আল্লাহওয়ালার খান্দা লইতাই আল্লাহ ভাইবা লাগি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিরে দিও মুরব্বী জিকাইলা, ও বাবা তুমি উঠন্তি ফুয়া কিতা লাগি যাইতাই? বলে রে বাবা আমি তো বাঁচলে আবো আশা করি, আর বহুত দিন জিন্দেগি রইয়া গেছে, আমি কিলা আমার মাবুদরে সন্তুষ্ট করিয়া চলতাম, ও ফন্তা খান আল্লাহর ওলির গেছটা কি হিকতাম। তিনজন গেছে গিয়া সাব লগে মুসাফা করিয়া বইসই, খালি যেমনে বইসুন আর ও আল্লাহর ওলিয়ে চোখ দি চাইছুন তিনজনের ভাই। ইগুন চামড়ার চোখ না নিবা, বাইরা চোখ না নিবা। আর সকল সকল ইমানদারের ভিতরে আরো দুইটা চোখ আছে জানি, জি গোশে গিলবা জুমলা है वहाँ हमदमास्त, গোশে গিলবা জুমলা है वहाँ हमदमास्त, গোশে দিল মখসুস নসলে আদমাস। বরদেশি হুজুরের ওয়াজ আপনারা ইনোর হিয়ালি গুনতে ঘুররা নানি আতই না খানি একটা নমাজও আইবানি, রোজা রাখবানি, উবাইয়া মুঠা বাদ দিবানি। আপনার বাড়ির বলদে হুনেন নানি, হুনে কিতার খান্দি চামড়ার খান্দি, কিতার খান্দি চামড়ার খান্দি। এর লাগে এগুলো আমল করার তার ব্যবস্থা নাই। গোশে গিল আল্লামা রুবিয়ে সুন্দর করে কইছেন, গোশে গিল বা জুমলা হাইওয়া হামদমাস, গোশে দিল মখসুস নসলে আদমাস। চামড়ার খান হল হেমানোর আছে, দিলর খান শুধু আদম সন্তানের। ঠিক নাই? সুবহানাল্লাহ, বড় করে হোক সুবহানাল্লাহ। দিলর খান খা, দিলর খান যদি থাকে তে দিলর চৌকো আছে। আল্লাহ আল্লাহ ইনফাল্লাহ চৌক দিয়ে চাইছেন, চাইতেও মাবুদর লগে কানেকশন হয়েছে। আউলিয়ারা হস্তে কুদরত আজ এলা, আউলিয়ারা হস্তে কুদরত আজ এলা, তীরে জুস্তা বাজ গর্দানত জেরা। কানেকশন হয়েছে, কানেকশন হইতেও মাবুদে হইলা, হে আমার ওলি তুমি আর চামড়ার চোখ দিয়ে চাইও না, তোমার অন্তরের চোখ দিয়ে তিনজনের বাই চাও। বড় করে হোক সুবহানাল্লাহ। তে চোখ মুচ্ছই, চোখ মুজিয়া দেখুন যে গুদ্দনের দোয়া নেওয়া লাগি আইছে, ইগুর দোনে খালি সমাল সমাল ডাকের। সুবহানাল্লাহ হোক। আর যেগু আইছে প্রশ্ন করে মোল্লারে আটকাইতো, মা তুই না দেখি আমির খারির গানও গেছো দাড়ি বান্ধিয়া মানুষে চিনি লিবা করি। আর গিয়া হচ্ছে ও মিয়া সব জাননি, বিসমিল্লাতে কত হরফ কত নদীর পানি। এই হইল ইমাম সাহেব, তুমি জানতে পারবে আমরা আসল কথা কো নাইজ হইয়া গেছে। এখন গায়কর গান নিয়া খেউর আমল ঠিক হয়েছে, মাত্র না কেন বা ঠিক হয়েছে না আরো বড় বে আমল হয়েছে। তুমি তেন খো না, ও মিয়া সাহেবরে একটাই তো করে আইছে, মসজিদের ইমাম সাহেবরে ইয়া খর বিসমিল্লাহ কত হরফ আর কত নদীর পানি খো চাই দেখি তুই না আলহামদু খো লোকে লাগিনি আমার গুড়ি, আমি আলহামদু কইতে তুমি ওখান খাও। হিমুল্লাহ একটাই তো করে আইছে, আল্লাহ তার অলির অন্তরের শক্তি দেখাই দিলা, ইগে তো তোমারে আটকাই তো করে আইছে, ইগুর অন্তর বালা নাই, এ ইমান হারা হইয়া দুনিয়া তো নিয়ে যাইব। আর ও যে উঠন্তি ফুয়াটা সুবহানাল্লাহ, ও যে উঠন্তি ফুয়াটা অন্তর হারে লই আইছে। হায় হায় বড় করে হো না,
একবার আল্লাহ হইলে কতটা নাকি 70টা মনে রাখছেন জানি একবার আল্লাহ হইলে কতটা নাকি 70টা নাকি আল্লাহ যেমনে হইছেন যে ই ফুয়াটা আইছে আল্লাহ পাইবা লাগি হলে দোয়া দিয়ে দিছেন আল্লাহ তুমি তারে তোমার মকবুল ওলি বানাই দিও শেষ দেখা গেল যে বুড়ার চাইছলা মাল ভাইবা লাগি আল্লাহ তানে ওডেল মাল দিছে হযরতর দুয়ায় হৌ যে বেমুকা মুল্লা আইছিল এগু শেষ পর্যন্ত তৎকালীন এই রোম সম্রাটর ফুড়িয়েগু দেখিয়া ভাগল হইছে রোম সম্রাটে কইছে তোটাই আমার ফুড়ি বিয়া দিব তুই যদি খ্রিস্টান হয়ে যাস ফুড়ি বিয়া করতে করে খ্রিস্টান হয়ে গেছে আর ও খ্রিস্টান অবস্থায় তার মৌত হয়েছে আর আব্দুল কাদের জিলানির দোয়ায় কিতা হয়েছে খাও 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 বড় করে খাও আরো জোরে খাও এইভাবে যদি আমরা দিল রে আমরা আল্লাহ মুকা করিয়া লইয়া বই তে আল্লাহ এখন তোমরা যেটা লাগিয়া মারে ইয়াদ করায় আমি দেওয়াত রেডি নিতায়নি ইনশাআল্লাহ কই হাত তুলো না আল্লাহ দিলে নিবাইনি হে ভাই হল আমি যে সাহাবায়ে কেরামের ঘটনা কইলাম আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে একজনের কথা কইলা তোমারে বেহেশতের 8 দরজায় ডাকবো আর একজনের কথা কইলা তোমারে হুরে আমারে দেখাইয়া দিছেন তোমার ঘরখানো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা রাসূলে ফরমাইলা তুমি আমার বন্ধু হইয়া জান্নাত থাকবাই তোলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইলা তোমার ঘর থাকবে এখানে আমার ঘরের লগে লাগাইল জুবাইর আর তোলা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইনতেন যে ইসলাম জিন্দা করবার লাগি তারা হোটেল মেহনত করছই আল্লাহর রাসূল ফরমাইলা তুমি তেন দিওজন আমার খাদিম হিসাবে আমার জন্য তো যাইবা হে ইমানদার হল আমরা কি রাসূলের লগে ব্যস্ত যাওয়ার ব্যবস্থা আছে নি কিলা আছে খোঁজে দেখি আমি কই কোন বানি আপনারা হে নবী ফরমাইন रहमतुल्लिल आलमीन फरमाइन मन आहिया सुन्नती फकद अहब्बनी वमन अहब्बनी कान मई फिल जन्नह बड़ा हरि अल्लाहु अकबर हुका आरो जुरे हुका अल्लाहु अकबर रहमतुल्लिल आलमीन फरमाइन हमारे ना भैया আমার যে উম্মতে আমার সুন্নত রে জিন্দা করার ব্যবস্থা করলা এন যেমন আমারে ভালোবাসলা আর যেন কিয়ামতের আগের দিন পর্যন্ত আমারে ভালোবাসবা এন আমার লগে ব্যস্ত থাকবা যাইতাম নি হল ইনশাআল্লাহ কইয়া হাত তুলে আমারও চাই দেখি নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ আমরা হলরে তোমার নবীর লোকের জন্য তো যাওয়ার তৌফিক দাও বড় করি আমিন হোক বিরাদরানে ইসলাম কত সময় আপনারা জিম দরিয়া বোয়াত আসলা আশা করি আল্লাহর রহমত আমরার মুখে হয়েছে বলা নাইনি হতা আরো 10-15 মিনিট বইবানি ইনশাআল্লাহ বড় করে হোক ইনশাআল্লাহ যখন জানি গু কিন্তু ওয়াদা আর ওয়াদা বঙ্গ করা সওয়াব দেখি হোকা বড় করি গুনাহ আর একটা কইলে তো মুনাফিকর 3 আলামতর মাজর একটা হইল ওয়াদা কিতা করা খারাপ করা আপনার আর ওয়াদা ঠিক আছে তো ইনশাআল্লাহ ও যে মাদ্রাসা আপনারা এখানে রাসূল আসেননি খাওয়া আসেন আল্লাহ আসেননি রাসূল আসেননি আবু বকর সিদ্দিক আসেননি উমর ফারুক আসেননি উসমান গনি আসেননি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আসেননি ইতা নবীর ফাংশন যা আছিল সারাই মাদ্রাসার মধ্যে আছে না নাই তাহলে তোলায় যদি আত্মাঙ্গার কারণে রাসূলের খাদিম হইতে পারেন হযরত আবু বকর সিদ্দিক রাসূলের সাহায্য করার কারণে খেদমত করার কারণে সাথে থাকার কারণে বেহেশতের 8 দরজার ডাক শোনার যদি সৌভাগ্য হাসিল করতে পারেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি রাসূলের সাহায্য করার কারণে রাসূলের দ্বীনের সাহায্য করার কারণে রাসূলে কইন তুমি আমার বেহেশতি বন্ধু তাহলে আমরা কি বেহেশতি বন্ধু বনতাম পারি নানি আল্লাহ
আমরা অগলরে নবীর সঙ্গী বানাই দাও বড় করি আমিন হোকা আমি সাইয়ার আজ 1500 বছর বাদে রসুলের রোজায় একদশ খবর যাইতো যে এই মাদ্রাসারে আমরা টিকাইতাম দিন টিকাইবা লাগি কোরআন টিকাইবা লাগি ইসলাম টিকাইবা লাগি ইমান টিকাইবা লাগি বড় করে খাও ঠিক নি না ঠিক নাই তাইলে এই দিন ইমান কোরআন ইসলাম নবীর সুন্নত টিকাইবা লাগি আমি মাহফিল থাকি 10 জন মুসলমান চাইয়ার ইনশাআল্লাহ লেখো 10 জন কেনে কইলাম আল্লাহর নবী ওলা এক মাহফিল বইয়া 10 জন সাহাবীরে বেস্ট সার্টিফিকেট দিছে দুনিয়ার থাকা অবস্থায় আমি চাই আর ইলাসপুরের মাটি থেকে 10 জন মুসলমান রেডি হইতা 1500 বছর বাদে কোরআন জিন্দা রাখবা লাগি সুন্নত জিন্দা রাখবা লাগি দিন জিন্দা রাখবা লাগি আমার মালটাকে আমি 10,000 টাকা দিতাম নাই ই পেন্ডালর তলে আল্লাহর ইলা কোনো বন্ধা নাইনি যে আমি পয়লা খাড়া হইতাম 10,000 টাকা ফাললে নগদ দিতাম না ফাললে পরে দিমুর সুবিধা করিয়া আর আপনারা দোয়া করতা যে আল্লাহ হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু লোকে তান হাসর করতা আমিন হুকা একজন মর্দে মুমিন দাঁড়াও যে আমার আল্লাহ তৌফিক দিছে আমি 10,000 টাকা দিয়া দিন জিন্দা করব মৌতর আগে আগে আল্লাহ তোমারে নবীর চেহারা মুবারক দেখার সৌভাগ্য দান করবা আসো কোনো মধ্যে মুজাহিদ কোরআন সুন্নাহ জিন্দা করার খেয়ালে আপনার মাল তাকিয়া মাত্র 10,000 টাকা খরচ হতায় হাজার খানিক মানুষ আমি 10 জন চাইছি ইয়া আল্লাহ মাশাআল্লাহ ও জুবাইর আইছে সুবহানাল্লাহ কো না যে জুবাইর রাসূলের খাদিম হিসাবে ব্যস্ত থাকতা পূর্ব ইলাসপুরের ভাই জুবাইর আহমদ আব্বা দুনিয়াত নাই মাল তুই আগে সইন ফুয়ায় 10,000 টাকা বাবার মাগফিরাতুল লাগি দিবা নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ জুবাইরের দুনিয়া আখিরাতের সমস্যারে দূর করে দাও আল্লাহ কাল কিয়ামতের দিন হৌ জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলা রাসূলের খাদিম হিসাবে জান্নাতে থাকবা আও জুবাইরের তান মা বাবারে তান খানদান রে আল্লাহ নবীর সঙ্গী বানাইয়া জান্নাতে পৌঁছাই দিও একজন ফাইলিছি 2 নম্বর 10 ইয়া আল্লাহ হার মাল তুমি দিন চিন্তা করা লাগি লাগাই যায় 2 নম্বর 10 এখন ফারো না যখন ফারো তখন দিবাই সুবিধা করিয়া দিবাই আল্লাহ ও আল্লাহ তোমার দিন চিন্তা করবা লাগি আইছি 2 নম্বর খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানদার ওয়ায় রাসূল ময়দানও বার হইছেন দিন জিন্দা হইছে আমরা 2 নম্বর 10 ওয়ালা জিনতান মালটা কি দিবা তুমি তোমার হাবিবর বন্ধু হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে হাসর করিও আমিন হোকা চাই বড় করিয়া আর একজন মর্দে মুমিন 2 নম্বর খলিফার লগে হাসর হইতো ও নিয়ত করে খাড়া হই যাও যে বহুত 10,000 গুল্লায় গেছে ও 10,000 আমার খামো লাগতো আল্লাহ আল্লাহ ও এখানাত কি দেখা যায় না কিতা উবাও কাছাই বাইসাব উবাও দেখি রে আমরা দেখি রে মাশাআল্লাহ এক জওয়ান ভাই নামও মিতা ভাই এসে আগে তাকবীর দেও রে ভাই নারে তাকবীর दीन इस्लाम ओ अनोखा नाम कौन का सानपुर सान ओ देखो कल मिले दिले से एक बारे सान 2 लाख अल्हम्दुलिल्लाह होना भाई इसहाक हजरत इब्राहिम अलैहिस्सलाम और 2 नंबर चलन नाम किता इसहाक
আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের খানদানও কম বেশ 70,000 নবীর জন্ম হয়েছে। ইয়া আল্লাহ আমার ভাই ঈসা খালি সানফুরর তোমার হবিবর দিন জিন্দা রাখবার লাগি জওয়ান মানুষ 2 নম্বর 10,000 টাকা নারে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ও জওয়ানোর জওয়ান কিত বরকত দাও। যারা আমিন হইতে নাই কিয়ামতের দিন দায়ী থাকবে। আল্লাহ তুমিও জওয়ানোর জওয়ান কিত বরকত দাও। আল্লাহ জওয়ান কি বয়সের মৌত থেকে হেফাজত করো। হে আল্লাহ তোমার বান্দার খামাই রুজির মাঝে বরকত দাও। উমর রাদিয়াল্লাহু আনহুর দ্বারা জেলা ইসলামর খেদমত লইছো আল্লাহ ইসাকর দ্বারা তুমি তান খানদানর দ্বারা ওলা দিনের খেদমত লইও হলে হো আমিন। 3 নম্বর 10 আল্লাহ আল্লাহ হযরত উসমানের হতাইছে রফিকি ফিল জান্নাতে উসমান। আল্লাহর রাসূলে ফরমায়েন উসমান তো আমার লোকের জন্য তো আমার বন্ধু হিসাবে থাকবা। ইয়া আল্লাহ 3 নম্বর তোমার একজন বন্দারে তোমার হবিবর বন্ধু বানাইয়া আত উঠাইবার তৌফিক দাও হলে আমিন হোকা। ইয়া আল্লাহ হে কিতা লইয়া ইন্তনে যাইবা আমি জানি না, তোমার জানা আছে। তুমি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো রাসূলের বন্ধু বানাইয়া জান্নাত দিতায় 3 নম্বর 10,000 একজন তারে দাঁড় করাই দাও হলে জুরে সুরে দিল থেকে হোকা আমিন। আল্লাহ তোমার নবীনো কইছে 40 মুমিনে আমিন হইলে ই দুয়া তুমি ফিরত দেও না। আমরাও আশা করি আর তুমি ফিরত দিতাই নাই। 3 নম্বর 10 একজন তা বার করি দেও রে বা মাবুদ হকলে বড় করে হোকা আমিন। আল্লাহ তোমার দিনের খেদমত লাগি আওয়াজ দিয়া আমি 3 নম্বর আটকে গেছি। তোমার হবিবে ফরমাইছেন তুমি বেজুড় আর 3 নম্বর সংখ্যাও বেজুড়। মাহবুদ তুমি বেজুড়ে পছন্দ করো। আমরা এই হাজার খানিক মানুষের মাছ থাকিয়া তোমার দিনের খেদমত লাগি তোমার একজন বন্দারে 3 নম্বর 10 পছন্দ করো হলে আমিন হোকা। আমরা কিয়ামতের দিন সাক্ষী তুমি তোমার পছন্দিদা বন্দা আল্লাহ 3 নম্বর 10 দেওয়ার লাগি তোমার একজন ইমানদার বন্দারে রেডি করে দাও। আসো কোনো আশিকে রসুল তোমার মালটাকে তুমি 10,000 দিবাই আল্লাহ রাব্বুল আলামিনে এর বদলা দুনিয়া আখিরাতে তোমারে অসংখ্য গণিত দিবা। ফাজকুরুনি তুমি তোমার মাবুদরে ইয়াদ করো, মাবুদে তোমারে ইয়াদ করবা ইনআম ও ইকরামের সাথে।